একটি কথা মনে রাখবেন, আপনার জীবনে সফলতা অর্জন করার জন্য অবশ্যই কয়েকটি স্কিল থাকতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো কমিউনিকেশন স্কিল, 2 নম্বর হলো ক্রিয়েটিভিটি স্কিল, 3 নম্বর হলো অ্যাক্টিভ লিসেনিং, 4 নম্বর হলো লিডারশিপ, 5 নম্বর হলো মেন্টরিং, 6 নম্বর হলো টিম ওয়ার্ক অর টিম বিল্ডিং, 7 নম্বর হলো প্রেজেন্টেশন স্কিল, 8 নম্বর হলো নেগোসিয়েশন স্কিল, 9 নম্বর হলো ডিটারমিনেশন, 10 নম্বর হলো ফ্লেক্সিবিলিটি। এই স্কিলগুলো জীবনে সফলতা অর্জন করার জন্য অথবা কর্মক্ষেত্রে সফল করার জন্য এই স্কিলগুলি একজনের অবশ্যই প্রয়োজন। আর যদি আপনার এই স্কিলগুলি না থাকে তো কখনোই কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন না। নট অনলি কর্মক্ষেত্রে, আপনার ব্যক্তি জীবনেও এই স্কিলগুলো অবশ্যই প্রয়োজন। সো আপনার যদি এই স্কিলগুলোর ঘাটতি থেকে থাকে তাহলে এখনই আপনি এগুলো আয়ত্ত করে নিন। আপনি যে কোনো ওয়েবসাইট অথবা যে কোনো সাইটে অথবা ইউটিউব থেকে এগুলো আপনি সহজেই শিখতে পারবেন। কমিউনিকেশনটা কি? কমিউনিকেশন হলো মানুষের সাথে যোগাযোগের দক্ষতা। আপনার ক্রিয়েটিভিটি কি? আপনার মাঝে ক্রিয়েটিভিটি থাকতে হবে, ডিফারেন্ট কিছু, অন্য জনের যা আছে তার থেকে ডিফারেন্ট ওয়েতে আপনার কাজ করতে হবে। এখন অ্যাক্টিভ লিসেনিং কি? অ্যাক্টিভ লিসেনিং হলো আপনার কথা শোনার মানসিকতা থাকতে হবে। শুধু বলার মানসিকতা থাকলে হবে না, আপনি যে কথা শুধু বলছেন তা হবে না, শোনার মতো মানসিকতা থাকতে হবে। তো আপনার টিম ওয়ার্ক বা টিম বিল্ডিং, আপনি যে প্রতিষ্ঠানে বা যেখানে কাজ করেন না কেন সেখানে আপনার অবশ্যই টিম ওয়ার্ক এবং টিম বিল্ডিংয়ের মাধ্যমে কাজ করতে হবে। আপনার যদি বলি ফ্লেক্সিবিলিটি হলো আপনার যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় ওইখানে মানিয়ে নিতে হবে। মানিয়ে নেওয়ার মতো আপনার মন মানসিকতা থাকতে হবে। এছাড়াও নেগোসিয়েশন হলো উইন। আপনার কোনো ব্যক্তির সাথে কোনো কিছু নিয়ে দরদাম করছেন বা কোনো কিছু নিয়ে আলোচনা করছেন, সেখানে উইন সিচুয়েশন করে আপনার এগিয়ে যেতে হবে বা কাজ করতে হবে। তারপর হলো প্রেজেন্টেশন। আপনার প্রেজেন্টেশন স্কিল থাকতে হবে। যে কোনো ব্যক্তিকে বা যে কোনো জায়গায় আপনার বোঝানোর মতো মানসিকতা থাকতে হবে, যেন আমি প্রেজেন্টেশন আকারে বা যে কোনো মঞ্চে বা 5 জনের সামনে বা 10 জনের সামনে কথা বলতে পারি। তারপরে হলো মেন্টরিং হলো যে কোনো এক ব্যক্তিকে আপনার অনুসরণ করা বা ফলো করা। মনে করুন আপনার প্রতিষ্ঠানের সিইও বা জিএম বা ডিরেক্টর কাউকে অনুসরণ করছেন মেন্টরিং হিসেবে। হতে পারে যে কাউকে আপনি ফলো করতে পারেন, বা নট অনলি প্রতিষ্ঠান, আপনি বাহিরেও যদি কাউকে মনে হয় যে না আমার সেখানে সেই ব্যক্তিকে ভালো লাগে, তার কথাবার্তা ভালো লাগে, তার চালচলন ভালো লাগে, তার সব কিছুই পজিটিভ, আপনি তাকে মেন্টরিং হিসেবে মানতে পারেন বা ফলো করতে পারেন। এই স্কিলগুলো আসলে এখানে মুখস্থ করে শেখার নয়, এগুলো আপনি মানুষের সাথে চলতে চলতে কথা বলতে বলতে শিখতে হবে এবং জানতে হবে। তো এই বিষয়গুলো যদি আপনার ঘাটতি থাকে সেগুলো আপনি আয়ত্ত করতে পারেন। তো আসলে এগুলো অনেক বিশাল আলোচনার বিষয়, এখানে শুধু মুখে বলে শেষ করা যাবে না, এগুলো ব্রিফলি আলোচনার বিষয়। সো আশা করছি আপনি আমার ছোট ছোট কথাই থেকে বা সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।